আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে শখের ফার্মে স্বাগতম। তো আজকে আপনারা দেখবেন হচ্ছে মুরগির খাবার আমরা পরিষ্কার করব। তো আজকে হচ্ছে আমাদের ক্লিনিং ডে। তো আজকে আমরা হচ্ছে মুরগির খাওয়াগুলো এগুলা তুলে নিব সব পাইপ থেকে, কারণ এগুলো 3-4 দিন থাকলে গ্যাস হয়ে যায়। তো এই খাওয়াগুলো তুলে আমরা আবার দিব মাছকে। তো মাছের ভিডিও অন্যদিন আমরা দিব। তো আজকে দেখাবো হচ্ছে আমাদের মুরগির ফার্ম, আমাদের ক্লিন আমরা যেভাবে করি। তো খাওয়ার বাটি পরিষ্কার করবো, পানির বাটি পরিষ্কার করবো। তো সবাই পাশেই থাকেন। আর যারা ফার্ম বিষয়ে অভিজ্ঞ তারা হয়তো বা বলতে পারবেন যে 3-4 দিনের বেশি খাওয়া রাখলে খাওয়াটা গ্যাস হয়ে যায়, পরে মুরগি খাওয়া কম খায়। তাই আজকে আমরা খাওয়াটা তুলে নিব, সবকিছু তুলে নিয়ে নতুন করে খাওয়া দিব যাতে মুরগিটা সুন্দর খাওয়াটা খেয়ে ফেলে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে এখন মুরগির খাবার গুলা পরিষ্কার করা হচ্ছে পাইপে। এগুলা 2-3 দিন ধরে পাইপ গুলা পরিষ্কার করা হয় নাই, মানে খাওয়া দিয়ে গেছে তো নিচে যেগুলা খাওয়া পড়ে থাকে ওইগুলা উম, পানি পড়ার কারণে ওইগুলা খাওয়া গ্যাস হয়ে যায়, পরে তখন মুরগিগুলা খাইতে চায় না, খাওয়াগুলা গ্যাস হয়ে যায়। তো এই পাইপের খাওয়াগুলো এখন ছাঁচে উঠে নেওয়া হচ্ছে, এইগুলা ফের আমরা পুকুরে দিব আমাদের মাছকে। তো মাছের ভিডিও আমরা অন্য সময় দিব একদিন। তো আপনারা যদি মাছের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। তো পাইপের এই খাওয়াগুলা ছাঁচে উঠে নেওয়ার পর নতুন করে খাওয়া দিব। খাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মুরগিগুলা মানে প্রচুর পরিমাণে আগের তুলনায় বেশি খাবে। আর আপনারা যাদের ফার্ম করতে চান তো আপনারা সবসময় ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে মুরগির বলেন বা যে কোনো ফার্ম বলেন যেন রোগ জীবাণু কম আসে। তো সবসময় ফার্ম পরিষ্কার করার চেষ্টা করবেন। আর আর নিজের ফার্মের হাঁস বলেন মুরগি বলেন যাই হোক, যত্ন নিবেন নিজের মতো করে, তাহলে আপনার ফার্মের পশু প্রাণী ভালো থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই পাইপের খাওয়াগুলা উঠে নেওয়ার পর এগুলাতে এখন নতুন করে খাওয়া দিব। তারপর পানির বাটিগুলা পরিষ্কার করতে হবে যেগুলাতে মুরগিগুলা পানিগুলা খায়। তো আজকের ভিডিওটা একটু বড় হইতে চলছে, তো বড় হইলেও একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে মুরগিগুলোকে, পাইপের খাওয়াগুলো উঠে নেওয়া শেষ, এখন নতুন করে খাওয়া দিচ্ছে। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে মুরগিগুলো দেখেন কি পরিমাণে খাচ্ছে। তো এখন পাইপে কোনো গ্যাস থাকবে না, নতুন খাওয়াগুলা বেশি পরিমাণে খাবে, আগের তুলনায় বেশি করে খাবে। খাওয়া দিচ্ছে মুরগিগুলোকে। আর আপনি যেই বলেন না কেন, মুরগি বলেন হাঁস গরু ছাগল যে কোনো জিনিস সবকিছু টাইমলি দেওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন টাইমলি। আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তো খাওয়া দাওয়া শেষ, এখন দেখেন মুরগিগুলো কি পরিমাণে খাচ্ছে, সব মুরগিগুলোই খাচ্ছে খাওয়া একসঙ্গে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের এদিকে পাইপ পরিষ্কার করা শেষ, এখন আমরা হচ্ছে খাওয়ার বাটিটা ধুবো। যেটা বাটিতে পানি খায় মুরগি, ওই বাটিটা এখন আমরা পরিষ্কার করব। সবাই পাশেই থাকেন। তো এই বাটিগুলো আমরা আগে ভিজাই দিছিলাম। তো ভিজাই দেওয়ার পর মনে করেন এখন এগুলা বাটি এখন সব ড্রামের মধ্যে নিব। ড্রামের মধ্যে আমরা জীবাণুনাশক দিছি, হুইল দিছি, মানে যাতে জীবাণু না থাকে। এখন সব বাটিগুলো একটা একটা করে পরিষ্কার করতে হবে যাতে কোনো জীবাণু না থাকে। আর মুরগির মনে করেন বাটি বলেন পাইপ বলেন সপ্তাহে 2বার পরিষ্কার করা ভালো, তাতে মুরগির জীবাণু কম ছড়ায়, রোগবালাই কম হয়, আর মুরগিটা ভালো থাকে আপনার। আর লেয়ার মুরগিতে এমনিতেই ভাইরাস বেশি অ্যাটাক করে, তাই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তো বাটিগুলো এখন ধোয়া হচ্ছে, ধোয়ার পর বাটিগুলো আমরা ওই দিব মুরগির খাওয়াতে। বাটিগুলো ধোয়া শেষ, এখন বাটিগুলো আমরা ওইখানে সাজাবো। তো সবাই পাশেই থাকেন। তো আমাদের কালকে বাটি ধোয়া শেষ হয়েছিল, পরে আর আমরা বাটিগুলো দিতে পারি নাই, সময় ছিল না। তো এখন হচ্ছে ভোর 5টা। তো আজকে এখন আমরা বাটিগুলো চেঞ্জ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দিবেন বা ফলো দিয়ে পাশে থাকবেন। তো আসেন বাটিগুলো বসাই। তো এখন বাটিগুলো নিয়ে আসে, এখানে বাটিগুলো বসানো হচ্ছে। তো বাটিগুলা দেওয়ার পর বাটিগুলাতে পানি দিবে মুরগিগুলাকে, যাতে পানিটা ভালোভাবে খায়। বাটিগুলা এখন বসাচ্ছে। বাটিগুলা প্রতি সপ্তাহে সপ্তাহে ধুইতে হয় 2বার করে। তো বাটিগুলা বসানো হলে এখন বাটিগুলাতে পানি দিবে। আর সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
তো আমাদের বাটি বসানো শেষ, বাটিগুলো চেঞ্জ করলাম, মানে ওই খারাপ বাটিগুলো উঠায় পরিষ্কার করা বাটিগুলো দিলাম। তো এখন পানি দিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফলো অবশ্যই দিবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।